আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা সাবজেক্ট ড্রয়িং পটার মানে কুমোর তোমরা কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা মানুষ আঁকছি, পাগড়িটা আঁকলাম, সাইডে পাগড়ি ঝুলিয়ে দিয়ে একটা ইউর মতো করে চোখ মুখ এঁকে দিলাম, মানুষের মুখ হয়ে গেল। এবার গেঞ্জি পরা আছে, গেঞ্জিটা একটা বক্সের মতো এঁকে এপাশ থেকে ও নামালাম, দুপাশ দিয়ে নামিয়ে এখানে হাত নামালাম, এখানে হাতটা এঁকে এখানে একটা হাত আঁকা হয়ে গেল, আরেকটা হাত ঠিক উল্টো দিক থেকে আসবে, ঠিক একইভাবে এখানে মাটির জিনিস তৈরি করছে, তাই হাত দুটোকে এইভাবে আঁকতে হবে। একটা হাঁড়ি কলসি বানাচ্ছে সেই রকম মুভমেন্টটাকে করতে হবে। নিচে মাটি রয়েছে আর এই চাকিটার উপরে এটা ঘোরে, কুমোরের এইটাই মেন জিনিস। এই চাকিটা ঘুরতে থাকে আর তার উপরে ওরা জিনিসপত্রগুলো বানায়, মাটির জিনিস। এই হয়ে গেল মানুষ আঁকা। এই চাকিটার নিচের অংশটা এরকমভাবে দেখা যাচ্ছে। এখানে একটা বাটির মধ্যে জল নিয়ে বসে আর লাঠিটা দিয়ে দিলাম, লাঠিটা দিয়ে ঘোরায় চাকাটাকে। আর এখানে কতগুলো কলসি এখানে বানিয়ে রেখেছে সেইগুলো এঁকে দিলাম, মাটির তৈরি কলসি বানানো রয়েছে। এক্সট্রা যে লাইনগুলো ছিল সেগুলো মুছে দিচ্ছি। এবার এখানে মাটি নিয়ে বসে, মাটিটা এখানে রাখা আছে আর এখানে গাছ এঁকে দিলাম, একটা গাছের তলায় বসেছে, গাছের সামনে অনেক মাটি নিয়ে বসেছে, একটা গাছের পাতাগুলোকে এঁকে দিলাম। এবার দূরের সিনসিনারিটা কীরকম করবো, একটা ঘর আঁকছি, একটা চালা ঘর, টালির চালের একটা ঘর এঁকে দিলাম, এখানে জানলা দরজা সব করে দিলাম, পেছনে একটা গাছ দিয়ে দিলাম। আর দূরের যে জঙ্গলটা দিগন্ত রেখা, যেখানে আকাশ এসে মিশেছে জঙ্গলের সাথে, সেই রেখাটা করে দিলাম। এখানে দিয়ে একটা রাস্তা করে দিলাম। আর এখানে কতগুলো গ্লাস বানিয়ে আগে রেখেছে, তাই পরপর একই মাপের কতগুলো গ্লাস এখানে মাটির গ্লাস এঁকে দিলাম। গ্লাসগুলো একটা কাঠের পাটাতনের ওপর রয়েছে, সেটাও করে দিলাম, কাঠের পাটাতনটাও করে দিলাম। এই হয়ে গেল। এবার আমরা কালার করব, প্যাস্টেল কালারে করছি। তোমরা যারা প্যাস্টেল কালার করো তারা প্যাস্টেল কালারে করবে, যারা জল রঙ করো কোনো অসুবিধা নেই, তোমরা দেখে দেখে জল রঙ এই সেম কালার তোমরা জল রঙেও করতে পারবে। একটু কোবাল্ট ব্লু আর একটু স্কাই ব্লু দিয়ে আমি এখানে হালকা করে আকাশটাকে ভরাট করে দিলাম। আকাশটা যতটা পারবে হালকা করবে, বেশি ডিপ করবে না। গাছের যে বড় গাছটা আমি এঁকেছি সেটা উপরে সূর্যের আলো পড়ছে বলে কচি পাতাগুলোকে হলুদ দেখায়, তাই প্রথমে হলুদ, তার নিচে হালকা সবুজ, তারপরে ডিপ সবুজ। মোটামুটি এই সিস্টেমেই তোমরা করবে যখন সিনারি করবে। আর পুশিয়ান ব্লু দিয়ে আমি একটু পাতা পাতা ডট করে একটু পাতা পাতা বুঝিয়ে দিলাম। ঘরের পেছনে যে গাছটা ছিল সেটাও আমি প্রথমে লেমন ইয়েলো, তারপর লাইট গ্রিন, তারপর ডিপ গ্রিন দিয়ে ভরাট করে দেবো। একই সিস্টেম, যত নিচের দিকে আসবে পাতাগুলো ছায়া পড়তে পড়তে একটু ডিপ হবে। এখানে দূরের যে দিগন্ত রেখা জঙ্গল, সেটাকে আমি একটু লেমন ইয়েলো একটু লাইট গ্রিন দিয়ে করে দিলাম। এবার মাঠের কালারটা করছি, মাঠের কালারটা লেমন ইয়েলো দিয়ে শুরু করলাম, তারপরে একটু ইয়েলো আকার দিয়ে দিলাম, দিয়ে এবার একটু লাইট গ্রিন দিয়ে ভরাট করে দিচ্ছি। ভরাটটা একইভাবে করবে, থ্রোয়িংটা এবং একটার সঙ্গে একটা রং সুন্দর করে মিলিয়ে করবে। এখানে লাইট গ্রিন করে দিলাম। তারপরে আবার ইয়েলো আকার দিয়ে এই সামনে যেখানে বসে কাজ করছে সেখানে কোনো ঘাস নেই, সেই জন্য মাটি দেখা যাচ্ছে, তাই আবার ইয়েলো আকারটা নিলাম, ইয়েলো আকারটা দিয়ে ভরাট করে দিলাম। তোমাদের কাছে যদি ইয়েলো গ্রেটা থাকে তোমরা সেটাও ইউজ করতে পারো। এখানে তারপরে আবার একটু কাছাকাছি এসে কালারটা আমি লেমন ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। এখানে মিডিয়াম ইয়েলো তোমরা দিতে পারো বানসানা দিয়ে, তারপর নিচের দিকে শেডটাকে মিলিয়ে দেবে, একটার সঙ্গে একটা সুন্দর করে মিলিয়ে ঘষে একটার সঙ্গে একটা সুন্দর করে মিলিয়ে দেবে। এবার মানুষের স্কিন কালারটা চাপিয়ে দিচ্ছি,
যেখানে যেখানে স্কিন আছে সেসব জায়গাগুলোর মধ্যে মানুষের কালারটা করে দেবে। রাস্তাটা করছি প্রথমে অরেঞ্জ কালার, দূরের দিকে অরেঞ্জ কালার, পিচ কালারও দিতে পারো, স্কিন কালার যেটা, তারপরে অরেঞ্জ, তারপরে ব্রাউন, এই তিনটে কালার দিয়ে লাল মাটির রাস্তা গ্রামের সেই রাস্তা করে দিলাম। এবার চালের মধ্যে আমি প্রথমে অরেঞ্জ কালার দিলাম, তার উপরে আমি স্কিন কালার যেটা পিচ কালার সেটা দিয়ে মিলিয়ে দিলাম, একটার সঙ্গে একটা রং মিলিয়ে দেবে। দেয়ালটার মধ্যে গ্রে কালার দিয়ে ডিপ লাইট করে ভরাট করে দিলাম। আরও ডিপ লাইটটা ভালো বোঝানোর জন্য একটু পুশিয়ান ব্লু দিয়ে শেড দিয়ে দিলাম। নিচে বার্নসাইনা আর ইয়েলো আকার দিয়ে নিচের অংশটা করে দিলাম। আর এখানে জানলা দরজাগুলো পুশিয়ান ব্লু দিয়ে করছি। তোমরা পুশিয়ান ব্লু দিতে পারো, ডার্ক ব্রাউন দিতে পারো, কালো দিলে খুব হালকা করে দেবে। বাড়ির চালের নিচে একটা কালো দাগ দিয়ে দিলাম, তাতে চালটা দেয়াল থেকে উঁচু হয়ে গেল, দেখতেও ভালো লাগবে। এবার গাছের ডালের মধ্যে আমি একটা গাছ এঁকেছিলাম বড়, সেই গাছটির ডালটা বার্নসাইনা দিয়ে, মানে যেটা ব্রাউন যেটা সেটা বার্নসাইনা বলে, ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। ইয়েলো আকার দিয়ে একটু শেড দিয়ে দিলাম, একটু ফাঁকা রেখেছি, সেখানে ইয়েলো আকার দিয়ে দিয়েছি। মাটিটা যে নিয়ে বসেছে সেটা গ্রে কালার দিয়ে ভরাট করে দিলাম। এখানে কলসিগুলোকেও হালকা করে গ্রে কালার দিয়ে ভরাট করে দিলাম। তারপরে কালো রং দিয়ে আস্তে আস্তে জিনিসগুলোকে ডেভেলপ করছি। কিভাবে করছি সেটাই দেখো। ব্ল্যাক কোথায় কোথায় দিচ্ছি, খুব কালো কুচকুচে করে দেবে না, একটু একটু দিয়ে আমি তারপরে আবার গ্রে কালার দিয়ে সুন্দর করে মিলিয়ে দিলাম। এবার দেখো কলসি তিনটে আলাদা আলাদা সুন্দর বোঝা যাচ্ছে। ছবি আঁকলেই হবে না, ছবি তো বুঝতে হবে, ভালো লাগতে হবে। তাই তোমরা যখন ছবি আঁকবে তখন জিনিসটা যাতে ভালো লাগে সেদিকটা একটু নজর দেবে। এখানে মাটি নিয়ে বসেছে, যে কলসিটা বানাচ্ছে একই কালার হবে, গ্রে কালার, মাটির কালার, গঙ্গার মাটির বা অন্য মাটির যে কালারটা সেটা এখানে করেছি, গঙ্গার মাটির কালারটাই করে দিয়েছি, ইয়েলো আকার দিয়ে করে দিয়েছি। তোমরা ইয়েলো গ্রে দিয়েও করতে পারো, মাটির কালার যেটা খুশি করবে বা আমার মতো করে দেবে। এখানে চাকাটা ঘুরছে, একটু ব্রাউন দিয়ে একটু ব্ল্যাক দিয়ে আমি এই চাকাটা যে ঘুরছে সেটা বুঝিয়ে দিলাম। এখানে যে বাটিটা নিয়ে বসেছিল সেই বাটিটা নীল রং দিয়ে সাদা রং দিয়ে মিশিয়ে সুন্দর করে শেড দিয়ে দিলাম। বাটিটার মধ্যে জল আছে, মাঝে মাঝে জল ইউজ করতে হয়। লাঠিটা দিয়ে চাকাটাকে ঘোরাতে হয়, একটা লাঠি ব্রাউন দিয়ে করে একটু ব্ল্যাক শেড দিয়ে দিলাম। মুখে হাতে পায়ে একটু বার্নসাইনা দিয়ে দেখো শেড দিয়ে দিচ্ছি। তারপরে আবার আবার পিচ কালার দিয়ে সুন্দর করে মিলিয়ে দিলাম গায়ের রঙটা। আর পার্পেল কালার দিয়ে হালকা হালকা করে, এখানে শুধু পার্পেল দিয়েছি, কোনো অন্য কালার দিইনি, দিয়ে আমি এখানে গেঞ্জিটা করে দিয়েছি। আর মেরুন যে কালারটা সেটা দিয়ে আর রোজ পিঙ্ক দিয়ে আমি পাগড়িটা করে দিয়েছি। সামনের গ্লাসগুলো গ্রে কালার করে, আর যে কাঠের পাটাতনটা নিয়ে গ্লাসগুলো রাখা আছে সেখানে ইয়েলো কালার করে দিলাম। কালো দিয়ে একটু শেড করে দিলাম। এখানে গ্লাসগুলোর মধ্যে একটু শেড করে দিচ্ছি। এখানে বার্নসাইনা দিয়ে ছায়া করে দিলাম কলসিগুলোর, সব কিছুরই ছায়া করে দেবো। এখানে বার্নসাইনা দিয়ে করছি, যেখানে যেখানে বার্নসাইনা হবে করবে, যদি প্রয়োজন হয় কোথাও তাহলে ব্ল্যাক দিয়ে দেবে। এখানে গাছের ডালে আমি ব্ল্যাক দিয়ে একটু শেড করে দিলাম। শেডটা খুব ভালো করে দেখো কেমন করে করেছি, তোমরা ঠিক সেমভাবে করবে। এখানে মাটিটা যে নিয়ে বসেছে সেই মাটিটার মধ্যেও আমি ব্ল্যাক দিয়ে একটু শেড করে দিলাম। লুঙ্গি বা ধুতি যাই পরা আছে সেটা কোবাল্ট ব্লু দিয়ে আমি একটু শেড করে দিলাম, ভাঁজ করে দিলাম। এখানে বাড়ির ছায়াটা একটু ব্ল্যাক, একটু বার্নসাইনা দিয়ে করে দিয়েছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী তারা যদি কিছু শিখতে পারে তাহলে আমার ভালো লাগবে। আমার অনেক ছাত্রছাত্রী আমার এই ভিডিও দেখে দেখে করে তারা অনেক ডেভেলপ করেছে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সাথে থাকবেন।